গভীর রাতে ঘুম ভেঙে গেলে যদি কেউ আল্লাহর প্রশংসা সম্বলিত বিশেষ একটি দোয়া পাঠ করে, তারপর আল্লাহর কাছে ক্ষমা চায়, তবে তাকে ক্ষমা করে দেয়া হয়। এছাড়াও অন্য কোনো দোয়া করলে তাও কবুল হয় এবং নামাজ পড়লে আল্লাহ ওই নামাজও কবুল করেন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। মাঝে মধ্যে গভীর রাতে আমাদের ঘুম ভেঙে যায়। আমরা হয়তো তখন সময় দেখি, পানি খাই, প্রাকৃতিক প্রয়োজন পূরণ করে আবার ঘুমিয়ে পড়ি। কিন্তু এই সময়টি আল্লাহর কাছে দোয়া করে কিছু চেয়ে নেয়ার একটি সুবর্ণ সময়। হাদিসে এসেছে, রাতে ঘুম ভেঙে গেলে যদি কেউ আল্লাহর প্রশংসা সম্বলিত বিশেষ একটি দোয়া পাঠ করে আল্লাহর কাছে ক্ষমা চায় কিংবা অন্য কোনো দোয়া করে, তবে আল্লাহ সেই দোয়া কবুল করেন। হযরত ওবাদা ইবনে সামেত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতে যখন কারো ঘুম ভেঙে যায় সে যেন এ দোয়াটি পাঠ করে। দোয়াটি হলো, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আলহামদুলিল্লাহি ওয়া সুবহানাল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অর্থাৎ আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই, তিনি একক, তার কোনো শরীক নেই। রাজত্ব তারই, আর সমস্ত প্রশংসা তারই। তিনি সবকিছুর উপর শক্তিমান। মহান আল্লাহ অতি পবিত্র, গুনাহ থেকে বাঁচার এবং নেক কাজ করার শক্তি নেই আল্লাহর ইচ্ছে ছাড়া। এ দোয়া পাঠ করে সে যদি বলে, হে আমার রব, আমাকে ক্ষমা করুন, আল্লাহ তাকে ক্ষমা করে দেন। বর্ণনাকারী বলেন, এছাড়াও অন্য কোনো দোয়া করলে তা কবুল হয়। এরপর সে যদি উঠে ওযু করে নামাজ আদায় করে, তবে তার নামাজও কবুল হয়। রাতে নামাজ আদায় অত্যন্ত ফজিলতপূর্ণ আমল। কোরআনের বিভিন্ন আয়াতে ও বহু হাদিসে এ আমলের ফজিলত বর্ণিত হয়েছে। কোরআনে মুমিনদের উত্তম বৈশিষ্ট্য বর্ণনা করে আল্লাহ তাআলা বলেছেন, আর রহমানের বান্দা তারাই যারা জমিনে বিনম্রভাবে চলাফেরা করে এবং যখন জাহেল ব্যক্তিরা তাদের অশালীন ভাষায় সম্বোধন করে তখন তারা বলে সালাম। আর তারা রাত অতিবাহিত করে তাদের রবের উদ্দেশ্যে সিজদাবনত হয়ে এবং দাঁড়িয়ে থেকে। বিজয় টিভি নিউজ ডেস্ক।